আমি মোহাম্মদ তামিমুল ইহসান। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে রিপোর্ট। কীভাবে আমরা রিপোর্ট তৈরি করব এবং এই রিপোর্ট যেটা তৈরি করলাম সেখানে আমরা যদি গ্রিড লাইন অ্যাড করতে চাই তাহলে সেটা কীভাবে অ্যাড করব। তো শুরুতে রিপোর্ট কাকে বলে? মাইক্রোসফট এক্সেসের যে ডেটাবেজের এইখানে আমাদের তথ্য দেখা বা ফরম্যাট করা বা সারসংক্ষেপ করে যে প্রিন্ট আউট একটা ভার্সন যে ক্রিয়েট করা, এটাকে আমরা রিপোর্ট বলি। ঠিক আছে, কোয়েরির যে আমরা যে কোয়েরিগুলো করলাম, কোয়েরি করার দরকার না, আমাদের টেবিল যেগুলো সেই টেবিলগুলোকে আমরা যেটা রিপোর্ট আকারে প্রকাশ করতে পারি। কিন্তু ফাইনাল ভার্সন যেটা মানে আমরা যেটাকে প্রিন্ট করতে পারবো এরকম যে একটা অবস্থা, এটাকে হচ্ছে আমরা রিপোর্ট বলতে পারি। কারণ এইখানে হচ্ছে আমরা কি করেছি, আমাদের যে এজ কোয়েরি বলতে একটা যেটা ছিল, যেটা লাস্ট লেকচারে আমরা করেছিলাম, কি যাদের বয়স 30-এর থেকে বেশি এবং 60-এর থেকে কম তাদের যে ইনফরমেশনগুলো হচ্ছে আমরা কোয়েরি করে যে বের করেছিলাম, সেইটাকে হচ্ছে আমরা চাইলে একটা রিপোর্ট আকারে আমরা বের করে আনতে পারি। বেশ সুন্দর করে সাজানো আছে, নাম, এজ, ভিলেজ, ইউনিয়ন, এখানে একটা হেডার, কবে ক্রিয়েট হয়েছে, কোন সময়, এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। এইগুলো যে অনেক বেশি হয় তাহলে হচ্ছে আবার পেজ 1, পেজ 2, পেজ 3 এরকম আকারে আবার পরে চলে যাবে। এবার ওইগুলোকে আমরা দেখতে কীরকম আমরা চাই সেই জিনিসগুলো হচ্ছে আমরা চাইলে এডিট করে বসাতে পারি। তো শুরুতে সেই রিপোর্টটা কীভাবে তৈরি করে, শুরুতে বললাম যে আমরা হচ্ছে এজের যে কোয়েরিটা সেটা হচ্ছে নিয়ে আমরা কাজ করতেছিলাম। সেটা কীভাবে করব? প্রথমে হচ্ছে আমরা যে বয়সের ভিত্তিতে আমরা যে কোয়েরিটা করেছিলাম আগের যে লেকচারে, সেই কোয়েরি ফাইলটা হচ্ছে আমরা সিলেক্ট করব। যদি সেই ফাইলে যে না থাকে, যেটা যদি সেভ করে যদি না থাকে, তাহলে আবার নিজেরা আবার নতুন করে সেটাকে সেভ করে রাখতে পারে। করার পর আমরা কি করব, এই কোয়েরির উপর বেস করে আমরা একটা রিপোর্ট ক্রিয়েট করতেছি। তাই মানে আমরা যেহেতু ক্রিয়েট করব, তাই আমরা ক্রিয়েট মেনুর রিপোর্ট আইকনটায় ক্লিক করে এটি করে তাহলে একটা রিপোর্ট একটা উইন্ডো আসবে। কি বলা আছে, একটা রিপোর্ট তৈরির উইন্ডো আসবে। এই উইন্ডোতে আমার যে কোয়েরি ফাইলগুলোতে যেসব ফিল্ড ছিল, এই যে কোয়েরি ফাইলে ফিল্ড কিছু নেম, এজ, ভিলেজ, ইউনিয়ন, এইগুলো হচ্ছে আবার আসবে। কারণ আমি চাইলে এইখান থেকেও কিন্তু কিছু ফাইল দেখতে নাও পারি, তাই হচ্ছে আবার যেগুলোকে দরকার হবে আমি শুধুমাত্র সেইগুলোকে হচ্ছে সিলেক্ট করব। ফিল্ডগুলোর পাশাপাশি বিস্তৃতি প্রয়োজনের তুলনায় বেশি হইতে পারে, মানে এমন হতে পারে আমার যেটুকু দরকার তাতে অনেক বেশি আছে বা একটু কম আছে। পাশাপাশি মাপ যেটা সেটা স্বাভাবিক অবস্থায় যদি নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে প্রথমে করতে হবে ফিল্ডের নামের উপর ক্লিক করে ওই ফিল্ডটি সিলেক্ট করব। এরপর কি করব, সিলেক্টেড ফিল্ডের বাম দিকের বা ডান দিকের যে সাইডের যে বাহু আছে সেটাকে ক্লিক করলে আমার একটা ড্র্যাগিং একটা অপশন আসবে। এই ড্র্যাগ বা টেনে আমি করব কি ফিল্ডের পাশাপাশি মাপ কমাইতেও পারি বা চাইলে বাড়াতেও পারি ইচ্ছা। এছাড়া আমার কি আছে, নিচের রিপোর্টের পৃষ্ঠার সংখ্যাও আছে একটা, ঠিক আছে। আবার রাইট সাইডে কিছু তারিখ বা সময় এগুলোও আছে, আমি চাইলে এগুলো কিন্তু বড় ছোট করতে পারি। আমার যেখানে যেটা দরকার আমি সেইখানে জাস্ট চেঞ্জ করে আমার পছন্দ মতো নিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করব, ভিউ আইকনের যে ড্রপ ডাউন যে তীরটা আছে সেটা সিলেক্ট করতে পারি এবং ড্রপ ডাউন মেনু থেকে চাইলে প্রিন্ট কমান্ডটা সিলেক্ট করে দেখতে পারি যে আমার এটা যদি প্রিন্ট করি তাহলে আমার জিনিসটা দেখতে কীরকম হয়। আচ্ছা, সো আমার ওই অপশনটা হয়ে গেল। তার মানে কি, আমার দেখলাম যে প্রিন্ট যেটা আমার করবো বা যেটা আমার প্রিন্ট হবে সেটা আমার মনের মতো আছে, মানে আমি যেটা চাচ্ছি এরকমই। আর কিন্তু না, আসলে ওরকম হচ্ছে না, আমাকে দরকার অন্যরকম কিছু একটা চেঞ্জ করা লাগবে। আমি কি আবার ক্লোজ করব, কারণ প্রিন্ট যেটা সেটা আমার পছন্দ মতো হয় না। ক্লোজ প্রিন্ট প্রিভিউ আইকনটা দিয়ে আমার আবার আগের যে রিপোর্টের সেই অবস্থা আবার ব্যাক করব। আমি কি করবো, তাহলে আবার হচ্ছে আমার যে ফিল্ডের আকার বা অবস্থাটা আমি আবার চেঞ্জ করে নেব যখন আমার যেটা দরকার ছিল সেই অনুযায়ী। এরকম করে একবার না হয় অনেকবার চেষ্টা করে আমার যেটুক দরকার আমার ঠিক ওই পরিমাণে আনতে হবে। এরপর কি, প্রিন্টের আগে তো কোন ধরনের সাইজ, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, মার্জিন, এইসব ইনফরমেশনটা চেঞ্জ করা লাগতে পারে। মানে হয়তো আমি চাচ্ছি মার্জিনটা একটু থাকবে, নিচে এতখানি থাকবে, উপরে এতখানি থাকবে। যেখানে আমরা যদি এখানে ব্যাক করি তাহলে হয়তো আমরা দেখতে পারবো যে এইখানে যে মার্জিন দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, কতটুক কি হবে, এইসব জিনিসও কিন্তু আগের থেকে সিলেক্ট করে দেওয়া যায়, ঠিক আছে। কই গেল, হ্যাঁ, মার্জিন এগুলো ক্লিক করলে কাগজ, পৃষ্ঠার মার্জিন ইত্যাদি মাপ আমরা ঠিক করে নিতে পারবো। এরপর কাছে যেহেতু আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তো আমার কাছে একটাই বাকি, সেটা হচ্ছে প্রিন্টারের সঙ্গে যুক্ত করে আমি জাস্ট প্রিন্ট করে দিব। আমার সব যদি ঠিকঠাক থাকে আমি চাইলে এটাকে সেভও করে রাখতে পারি, পরে যদি আমি কখনো ইউজ করি সেটা যদি আমার কাজে লাগে। তাই আমি এই জন্য করবো কি, কাজ হয়ে গেছে তাই আমি এখন সেভ বা সেভ অ্যাজ দিয়ে আমি কোথাও এটা সেভ করে রাখবো, ঠিক আছে। সো আমি এখন সেভ অ্যাজ দিলাম। সো আমি যেটা এখন নাম দেই নাই, তাই এটা আমার হচ্ছে সেভ অ্যাজ যে ডায়লগ বক্সটা ওইটাই আসবে।
সো আমি এটা হচ্ছে এজ রিপোর্ট দিয়ে দিলাম, বিকজ এই রিপোর্টটা হচ্ছে আমার এমন একটা কোয়েরির উপর করা যেটা হচ্ছে এজ এর উপর করা হয়েছে। এটা দরকার নেই, যেটার ইচ্ছা ওইটাই দেওয়া যায়, বাট এজ রিপোর্ট যেটা এটা একটু মিনিংফুল একটা নাম, ঠিক আছে। রিপোর্ট ফাইলটা তাহলে কি হচ্ছে, এজ রিপোর্ট নামে সেভ বা সংরক্ষিত হয়ে গেছে, এবং এটা আমি চাইলে ডাটাবেজের যে উইন্ডো, সেই উইন্ডোর এজ রিপোর্ট নামে একটা তালিকাভুক্ত অবস্থায় দেখতে পারবো। সেইটাই হচ্ছে আমার যে রিপোর্ট, যেটা সেটা চাইলে আবার নতুন করে হইলো আমি ওপেন করতে পারি। আমার এখন রিপোর্টটা ক্রিয়েট করা হয়েছে। আমি যদি চাই যে এখানে দেখা যাক যে আমার এই যে রিপোর্টটা মাঝে কোনো লাইন নাই, মানে এই যে লাইনগুলো এইখানে এইরকম কোনো হরাইজন্টাল লাইন নাই বা এরকম কোনো ভার্টিক্যাল লাইন নাই। অনেক সময় অনেকে এটা চায়, অনেকে চায় না, কিন্তু যদি মনে হয় না আমার এরকম লাইন দরকার, আমার এরকম ভার্টিক্যাল লাইনও দরকার বা এরকম হরাইজন্টাল লাইন, এগুলো হচ্ছে দরকার, তাহলে কি করা যেতে পারে? এই জন্য হচ্ছে আমাকে এই যে গ্রিড লাইন, এই গ্রিড লাইন হচ্ছে আমাকে অ্যাড করতে হবে। গ্রিড লাইন হচ্ছে কি রেকর্ডের উপরে বা নিচের রেখা বা লাইন। ফিল্ডের নিচে এমনিতে আসলে গ্রিড লাইন থাকে, প্রয়োজন মনে করলে রেকর্ডের উপরে নিচেও কিন্তু আমরা গ্রিড লাইন অ্যাড করতে পারি। যেমন ধর এখানে দেখা যাচ্ছে কি আমার এই যেটাকে ফিল্ড ছিল, ফিল্ডের নিচে কিন্তু আমার একটা গ্রিড লাইন আছে। আচ্ছা আমি যেটা একটু মুছলে হয়তো জিনিসটা একটু বোঝা যাবে। এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমার ফিল্ডের নিচে কিন্তু একটা গ্রিড লাইন আছে, এই যে এটা, কিন্তু রেকর্ডের নিচে কিন্তু নাই। এইখানে ডটেড একটা লাইন আছে, সেটার কারণ হচ্ছে এটা সিলেক্টেড অবস্থায় আছে, বা হয়তো এখানেও একটা গ্রিড লাইন অ্যাড করা হয়েছে। এখন আমি চাচ্ছি কি যাচ্ছে না, শুধু ফিল্ড না, আমি রেকর্ডের নিচে হচ্ছে আমি কি করতে চাচ্ছি, একটা গ্রিড লাইন দিতে চাচ্ছি। তাহলে কি করবো, বা দেওয়া থাকলে আমি উঠাও নিতে পারি। মাউসের ফার্স্টে রাইট সাইডটা কোথায় ক্লিক করব, রিপোর্ট ট্যাবের উপর ক্লিক করলে ড্রপ ডাউন একটা মেনু আসবে। এই মেনুতে হচ্ছে আমরা লেআউট ভিউ, হ্যাঁ লেআউট ভিউটা যদি সিলেক্ট করি তাহলে রিপোর্টটি লেআউট ভিউতে হচ্ছে আমার রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমার লাভটা কি হচ্ছে, এরপর স্টেপে যাই। রিপোর্টের ভিতরে হচ্ছে আমার ক্লিক করতে হবে, এখানে হচ্ছে ক্লিক করতে হবে। আচ্ছা, রিবনের গ্রিড লাইন যুক্ত করার টুলগুলো সেখানে সংযুক্ত যে আছে সেটা হচ্ছে আমার অলরেডি ছিল আগে থেকেই, সেটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে বা সক্রিয় হয়ে যাবে। গ্রিড লাইন্স ছকের নিচে নিম্নমুখে একটা তীর ক্লিক করলে বিভিন্ন প্রকার গ্রিড লাইনের নমুনা প্রদর্শিত হবে। আমার যেরকম দরকার আমি ওইটা হচ্ছে নিয়ে নিব। বোথ মানে হচ্ছে একই সঙ্গে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, বা শুধু হরাইজন্টাল মানে হচ্ছে এই পার্টটা, মানে পাশাপাশি, ভার্টিক্যাল মানে হচ্ছে এইটা উপর থেকে নিচে, ভার্টিক্যাল ক্রসার্স, টপ বটম, আউটলাইন, জাস্ট ডান, এই সবগুলো কোনটার কাজ কি আমরা হচ্ছে জাস্ট কয়েকবার ক্লিক করে করে বুঝতে পারবো যে কোন চেঞ্জটা কি হইতেছে, তো আমার যে কাঙ্ক্ষিত চেঞ্জ কি এইটাই কি না, যদি হয় তো আমরা রেখে দিব, নেক্সট স্টেপে যাবো। এর ভিতর থেকে প্রয়োজন অনুযায়ী বা আমার যেটা পছন্দ সেই অনুযায়ী আমরা গ্রিড লাইনটা সিলেক্ট করে দিব। আচ্ছা, এখন আমরা যদি চাই গ্রিড লাইন যে নমুনার উপরে ক্লিক করা হতে হবে কি, এখানে গ্রিড লাইনের যে নমুনা তার উপরে ক্লিক করা হবে, এবং রেকর্ডগুলো নিচ দিয়ে উপর দিয়ে বা উপর নিচ সবগুলো থেকেই হচ্ছে আমরা চাইলে গ্রিড লাইন যোগ করতে পারি। ওকে, আমার গ্রিড লাইনটা অ্যাড করা হইলো। আমি যদি এখন চাই সেটা কি উইথ, যেটা সেই উইথটাকে আমরা চেঞ্জ করতে পারি। সেটা কীভাবে চেঞ্জ করবো, গ্রিড লাইন টুলবক্সের যে উইথ ড্রপ ডাউন, সেই তীর এখানে যাবে যদি ক্লিক করি বা তীরে যদি ক্লিক করি তাহলে রেখা মোটা বা চিকন করার নমুনা হচ্ছে প্রদর্শিত হবে। ওকে, এর ভিতরে আমার যেটা পছন্দ মোটা বা চিকন যেটাই হোক না কেন, মোটার সাইডটা যদি ক্লিক করে আস্তে আস্তে মোটা হবে, বা চিকনের সাইডটা যদি ক্লিক করি তা আস্তে আস্তে চিকন হবে। এরপর হচ্ছে কি আমার এই যে গ্রিড লাইনটা মোটা চিকন হওয়ার পর আমি হয়তো চাই এরকম চাচ্ছি, এরকম ডট 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 বা এরকম, এইসব জিনিসও কিন্তু আমরা চাইলে দিতে পারবো। এগুলো স্টাইল বলে, গ্রিড স্টাইল। আমরা চাইলে এই ধরনের স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারি। গ্রিড লাইনের ধরন পরিবর্তন করা যায়। টুল বক্সে স্টাইল বলতে একটা ড্রপ ডাউন আছে, সেইটিতে যদি ক্লিক করে বিভিন্ন প্রকার রেখার নমুনা প্রদর্শিত হবে। এর ভিতর থেকে যে ধরনের নমুনা আমার দরকার সেইটা ক্লিক করলে গ্রিড লাইনটি ওই রকম দেখতে হবে। নেক্সট আমি কালারটাও চেঞ্জ করতে পারি, হয়তো কোনটা সাদা রেখে হয়তো কোনটা কালো রাখবো বা লাল রাখবো, আমরা সেই কালারও চেঞ্জ করতে পারি। কীভাবে বোঝা যাচ্ছে স্টাইলের মতো আমরা কালার হয়তো একটা ড্রপ ডাউন পাবো, সেই ড্রপ ডাউন কালারে যদি ক্লিক করি তাহলে একটা রঙের প্যালেট আসবে, সেইখান থেকে আমরা চাইলে নিজের পছন্দ মতো আমরা রঙটা সিলেক্ট করে দিব, তাহলে সেই কি গ্রিড লাইনটা ওই রঙে হয়ে যাবে। এখন গ্রিড লাইনটা সিলেক্ট করলাম, করার পর দেখলাম না আসলে আমার গ্রিড লাইনটা দেওয়াটা উচিত হচ্ছে না, আমাকে উঠায় ফেলা লাগবে। তাহলে কি করব, রিপোর্ট থেকে গ্রিড লাইন তুলে ফেলার জন্য টুলবক্সে গ্রিড লাইন ছকের নিচে নিম্নমুখী যে তীরটা সেটা আবার ক্লিক করব, করে আমার কি
ওই যে আগের মতো অনেকগুলো গ্রিড লাইনের নমুনা ছিল, সবচেয়ে নিচের দিকে আমরা পাবো কি নান বলতে একটা অপশন, যেটা আমরা এখানে এসে বলেছিলাম যে নান বলতে একটা অপশন ছিল। সো এই নানের মানে কি, মানে কোনো গ্রিড লাইন থাকবে না। গ্রিড লাইন না থাকা মানে কি, আমি আসলে গ্রিড লাইনটা তুলে ফেলতেছি। নান যদি ক্লিক করি তাহলে আমার গ্রিড লাইনটা উঠে যাবে। সো আমার আসলে যত কাজ করেছিলাম সবই উঠে যাবে, মানে কি গ্রিড লাইন মোটা চিকন, গ্রিড লাইন আরোপ করা ইত্যাদি কাজ করার পর যত মার্জিন যা ছিল সেইগুলো আসলে আমার গ্রিড লাইন সিলেকশন দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে গ্রিড লাইনের উপর যে লেকচারটা, তাহলে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।